হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে টেক্সট অ্যানিমেশন করা যায়। যে আমি একটি টেক্সট শব্দ লিখব অথবা একটি সেন্টেন্স লিখব এবং সেটাতে কিভাবে অ্যানিমেশন হবে অটোমেটিক। তো সেটির জন্য আমরা একটি অ্যান্ড্রয়েডে অ্যাপস ইউজ করতে পারি। সেজন্য আমরা প্রথমে এই যে প্লে স্টোরে যাব এবং যে আমাদের সার্চ বাটনে গুগল প্লেতে সার্চ বাটনের এখানে উইন্ডোতে আমরা লিখব যে টেক্সট অ্যানিমেশন লিখে আমি যদি সার্চ দেই তাহলে এখানে বিভিন্ন ধরনের অ্যাপস আমি দেখতে পাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা টেক্সট অ্যানিমেশন ডিপি। আমি এখানে ক্লিক করার পরে এখানে আমি অ্যাপসটি ইনস্টল করে নিব। আমি দেখতে পাচ্ছি যে এটি 100,000 মানুষ ইনস্টল করেছে। দ্যাট মিন্স প্রায় 1 লক্ষ মানুষ অ্যাপসটি ইনস্টল করেছে এবং তারা ইউজ করেছে। তো অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার মোবাইলে এরকম একটি লোগো দেখতে পাবো। তো আমি চলুন অ্যাপসটির ভিতর ঢুকি। তো ঢোকার পর আমি হোম পেজে এরকম দেখতে পাবো। তো আমি এখানে টেক্সটে বিভিন্ন রকম অ্যানিমেশন করতে পারি। আমি গ্লিটার টেক্সট করতে পারি, যেখানে আমি যে টেক্সটটি লিখবো বা সেন্টেন্সটি লিখবো এটি ক্রমাগত এরকম যে ঝিকিমিকি করতে থাকবে। স্ট্রাইপ টেক্সটে এরকম সাদা কালো স্ট্রাইপ হতে থাকবে, ফেড টেক্সটে ফেড হতে থাকবে, আবার এটি এরকম উজ্জ্বল হতে থাকবে, ব্লিঙ্ক টেক্সটে ব্লিঙ্ক করবে। এরকম বিভিন্ন ধরনের অপশন আছে। আমি যেরকম পছন্দ করি সেরকমভাবে আমি অ্যানিমেশন করতে পারবো। তো আমি যেমন দেখাচ্ছি যে গ্লিটার টেক্সটে আমি যদি ক্লিক করি তাহলে আমি এখানে এডিট করার অপশন পাচ্ছি। আমি যদি এখানে এই পেন্সিলটিকে ক্লিক করি তাহলে দেখবো যে আমি এখানে এডিট টেক্সট সাইজ, ফন্ট টাইপ এরকম বিভিন্ন ধরনের এডিট অপশন পাচ্ছি। তো আমি সাপোজ এডিট টেক্সটে এখানে গিয়ে আমি কিছু লিখতে চাই। আমি লিখতে চাচ্ছি যে বাংলাদেশ। সো আমি লিখি বাংলাদেশ লিখে আমি যদি ওকে দেই তাহলে আমি দেখব, এখন আমি যদি এটিকে প্লে দেই তাহলে দেখব যে এই লেখাটি কীরকম দেখা আমরা দেখতে পাবো। আমি প্লে যদি দিতে থাকি তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লেখাটি এরকমভাবে দেখাচ্ছে। বাংলাদেশ লেখাটি ক্রমাগত এরকম যে ঝিকিমিকি করতেছে, এরকম অ্যানিমেশন হচ্ছে। সো আমি যদি এটাকে ক্লোজ দেই এবং আবার এডিটে যে আমি টেক্সটটা যদি একটু কমে দিই তাহলে দেখব বাংলাদেশ লেখাটি একটি লাইনে চলে এসেছে। দেন ওকে দেই এবং আমি চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এখানে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ড আমি সলিড কালারও দিতে পারি, এবার ট্রান্সপারেন্টও দিতে পারি। আমি যদি ট্রান্সপারেন্ট দিই তাহলে ট্রান্সপারেন্ট দিয়ে প্লে করলে আমি দেখতে পাবো যে এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকতেছে না, মনে হচ্ছে যে হোয়াইট বোর্ডের মধ্যে আমার লেখাটি এরকম যে অ্যানিমেশন হচ্ছে, বাংলাদেশ লেখাটি অ্যানিমেশন হচ্ছে। ক্লোজ দিয়ে দিই। এরপর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিলে টাইম। আমি যদি ডিলে টাইম কমিয়ে দিই তাহলে দেখবো যে এটি খুব ফাস্ট অ্যানিমেশন হবে, আর যদি ডিলে টাইম বাড়িয়ে দিই এটি অ্যানিমেশনটি স্লো হবে। এখন আমি যদি ওকে দিয়ে দিই এবং এটিকে আবার প্লে করি তাহলে দেখুন যে অ্যানিমেশনটি ফাস্ট হচ্ছে। তো এরপরে আমি অন্য অ্যানিমেশনের প্যাটার্নগুলো আপনাদেরকে দেখাই। যেমন এখানে আছে ব্লিঙ্ক টেক্সট। আমি যদি ব্লিঙ্ক টেক্সটে ক্লিক করি তাহলে এখানে এডিটে যেয়ে এডিট টেক্সটে আমি এখানে যদি বাংলাদেশ লিখি, বাংলাদেশ লেখার পরে ওকে দিলে আমি এখন যদি প্লে দিই তাহলে দেখুন যে এটি এভাবে ব্লিঙ্ক করতেছে। সো এটিকে ক্লোজ দিয়ে আমি আবার এখানে এডিটে যেয়ে আমি এখান থেকে টেক্সট সাইজ এডিট করে নিতে পারি। ফন্ট টাইপ আমি যে ধরনের ফন্ট দিতে চাই আমি সেই ধরনের ফন্ট দিতে পারি। আমি যদি এরকম ফন্ট দিতে চাই এবং টেক্সট সাইজটি একটু আমি কমিয়ে দিই, টেক্সট সাইজটি এরকম দিয়ে আমি যদি ওকে দিই তাহলে এখন যদি আমি এরকম এটাকে প্লে করি তাহলে দেখুন কীরকম ব্লিঙ্ক করতেছে। তো আমরা এভাবে লেখার বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারি। আরও অন্যান্য প্যাটার্ন আপনি একদম ব্লিঙ্কিং স্ট্রোক টেক্সট দিতে পারেন। ফেড টেক্সটে গেলে আপনি প্লে করলে আপনি দেখুন স্যাম্পল হিসেবে আপনাকে ওরা লিখে দেখাচ্ছে যে এরকম দেখাবে। আপনি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনি এই যে ব্লিঙ্কিং স্ট্রোক টেক্সট দিতে পারেন বা স্ট্রাইপ টেক্সট দিতে পারেন। এটি যদি আপনি এরকম প্লে দেন তাহলে এরকম এটি দেখাবে, লেখাটি এরকম স্ট্রাইপ হতে থাকবে। এখন ক্লোজ দিন। এখন সাপোজ আপনি এটিকে কিভাবে সেভ করবেন। সো আমি যদি এটিকে এডিট করে একটি টেক্সট আবার লিখি যে বাংলাদেশ লেখার পরে এটিকে প্লে করলাম, লেখাটি এরকম দেখাচ্ছে। এখন আমি এটিকে সেভ করতে চাচ্ছি, তাহলে সেভ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এসডি কার্ডে আমি সেভ করবো কিনা। সো আমি এখানে জাস্ট ওকে দিয়ে দিব। ওকে দিলে আমার লেখাটি সেভ হয়ে গেল।
আমার টেক্সটটি অ্যানিমেশন কমপ্লিট হলো এবং এখানে দেখাবে যে ক্রিয়েশন সাকসেস। সো আমি যদি এখন ওকে দেই, এখন আমি আমার মোবাইলের গ্যালারিতে গেলে আমি এই লেখাটি এই টেক্সট লেখাটি আমি পাবো এবং সেটি অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হওয়া অবস্থায় আমি পাবো। এই টেক্সটের অ্যানিমেশনটি আমি চাইলে পরবর্তীতে আমি কাউকে শেয়ার করতে পারবো। এটি ইমেজ আকারে আমার মোবাইলে সেভ হবে, বাট সেই ইমেজের মধ্যে এটি কন্টিনিউয়াসলি এরকম অ্যানিমেশন হতে থাকবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইল গ্যালারিতে যেয়ে। তো আমি যদি আমার মোবাইল গ্যালারিতে যাই তাহলে আমি সেখানে সেই টেক্সটটি অ্যানিমেশন অবস্থায় দেখতে পাবো। আমি এখানে দেখতে পাচ্ছি এই যে আমার টেক্সট অ্যানিমেশনটি এখানে আছে। সো এখানে আমি আরও অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন করেছিলাম। এই যে এখানে দেখুন আমি যেটি সেভ করেছি বাংলাদেশ, এবং এই লেখাটি ক্রমাগত এরকম যে অ্যানিমেশন হচ্ছে। এখন এটি ইমেজ আকারে সেভ হয়েছে, বাট সেই ইমেজের মধ্যেই লেখাটি আমার টেক্সটটি যেটা আমি লিখেছিলাম সেটি কন্টিনিউয়াসলি এরকম যে অ্যানিমেশন হচ্ছে, এবং এটা আমি যদি কাউকে শেয়ার করি সেও যখন এই ইমেজটি ওপেন করবে লেখাটিকে এরকম অ্যানিমেশন অবস্থায় পাবে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা এভাবে যে কোনো সেন্টেন্স হোক, টেক্সট হোক, শব্দ হোক, আপনারা এরকম অ্যানিমেশন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমি পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের এরকম সুন্দর সুন্দর অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসবো এবং বিভিন্ন এসেনশিয়াল টুলস নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু এভরিওয়ান।